আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি আরিফ ভাইয়ের ছাদ বাগানে। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সহকারী শিক্ষক, বুড়াবুড়ি আজিদুল্লাহ সরকার বহুমুখী উচ্চ বিদ্যালয়। ওনার ছাদ বাগানে আজকে আসছি ওনার গাছগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। কি চমৎকার দেখেন বরইয়ের গাছ! এই অসময়ে কত সুন্দর বরই ধরছে ওনার গাছে, প্রচুর পরিমাণে বরই। ক্যামেরাতে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন, অসংখ্য বরই ধরছে গাছে। গাছটা যদি আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারি, এই যে পুরো গাছটাতেই যথেষ্ট পরিমাণে পেয়ারা বরই ধরছে। আচ্ছা, এই বরইগুলো কি মিষ্টি? খুব মিষ্টি, মিষ্টি আছে। মিষ্টি বরই না? মিষ্টি। আচ্ছা, গাছটার বয়স কীরকম হলো? বয়স এই 1 বছর 1.5 বছর হবে। 1.5 বছর। গাছের গোড়ায় আপনি কি দেন, কি সার ব্যবহার করেন? অনেকেই জানতে চায় যে আমরা ছাদ বাগান করি, কিন্তু আসলে আমাদের কাছে আমরা আশানুরূপ ফল পাই না, কিন্তু আপনার কাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল আসছে, প্রচুর। এখানে আমি আসলে ওইভাবে সার প্রয়োগ করি না, কিন্তু জৈব সারটা প্রয়োগ করি আর কি। প্রতিদিন নিয়মিত পানি দিতে হবে এবং জৈব সারটা প্রয়োগ করি। তা 15 দিন পর পর গাছের গোড়া থেকে 1 টাকর দূরে ওখানে একটু খুঁড়ে জৈব সারটা দিয়ে মাটি চাপাতে ঢেকে দিই। আর পানি নিয়মিত দিতে হয় আর কি, শুকিয়ে যাওয়া যাবে না, নিয়মিত পানি দিতে হবে। আচ্ছা, আপনার এই ফলগুলো যাতে ঝরে না পড়ে, এই জন্য আসলে আপনি স্পেশাল কোনো কিছু কি ব্যবহার করেন? আমাদের একজন দর্শক জানতে চাইছে। আপাতত কোনো স্পেশাল কোনো আমি স্প্রে করি নাই, তবে আমি নিয়মিত যে পানিটাই গাছের গোড়ায় দিই, জৈব সার। তাছাড়া আমি অন্য কোনো কিছু দিই না, তবে হয়তো দেওয়া দরকার। চমৎকার। এই যে ওনার এখানে ড্রাগন ফলের একটা গাছ আছে, গাছটা হয়েছে নিচ্ছিলাম না। ও, এটা হচ্ছে ইয়ের গাছ, এটা লেমন ট্রি। এটা লেমন ট্রি, চমৎকার। তেজপাতা, চমৎকার গাছ। এটা যে কলম কাটছিলাম, লেবুর গাছ, কলম কাটা লেবু। আচ্ছা, আপনি নিজেই কলম করছেন? নিজে আমি কলম কাটছি। এই কলম কাটা, আমি কলমটা এখানে আপাতত এখানে একটা ইতে রাখছি, পরে ট্রান্সফার করবো অন্য জায়গায়। আচ্ছা, বৃদ্ধি করে নিচ্ছি আর কি। গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, ঝোপালো গাছ, ট্রান্সফার এবং গাছের যে খাদ্যের ঘাটতি নেই, এটা খুব বোঝা যাচ্ছে। তো আরিফ স্যার, অনেকেই আসলে কলম করতে পারে না। হ্যাঁ, আপনি এই গাছটা যে কলম করছেন, এটা একটু যদি আমার দর্শককে একটু বলতেন। আসলে কলমটা আমি করছি কি, এই যে মানে একটা গাছের প্রায় 3 বছর বয়সের একটা গাছ থেকে জোড়া কলম করছি। সেটা হচ্ছে কেটে মানে একটু মাটি দিয়ে পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখে, 15 দিন পরেই তার নিচে শিকড় জ্বালায়, তারপরে বর্ধিত অংশ কেটে পরে এখানে গাড়ছে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা তো বুঝতে পারলেন যে কীভাবে কলম করতে হয়। ও সুন্দর, বিশাল বড় বেদানার গাছ। বেদানার গাছ, এটা এতে ফল কীরকম আসে স্যার? প্রথমে আসছিল, প্রথমবার ভালোই আসছিল, এবারও আসতেছে। এই তো শীতের মৌসুমে চমৎকার ফল আসবে, তাই না? আর শীতের মৌসুমে ফলগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, ফুলের গাছ দেখতে পাচ্ছি স্যার। এটা কিসের গাছ স্যার? এটা হলো মালটা বলে। মালটা না? প্রচুর পরিমাণের মালটা ধরছে। তবে আরেকটা জিনিস, গাছের সবখানি মালটা, প্রচুর মালটা। এই যে এই অর্ধেকটা আমার হচ্ছে বালটা, আর অর্ধেকটা হচ্ছে বাদাম, জাম্বুরা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাম্বুরা, বাদাম। মানে আপনি দুটো ফলই এক গাছে খাবেন আর কি? এক গাছে দুইটা ফলন হয় আমার। ও ফাইন ফাইন। এখানে আসছে 15-16টা মতো আসছে। এই যে এগুলো জাম্বুরা, এগুলো মিষ্টি, খুব মিষ্টি। হ্যাঁ, মিষ্টি জাম্বুরা, খুবই মিষ্টি আর কি, ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমি একটু পেয়ারা লাগাইছি, এই যে পেয়ারা। ও চমৎকার পেয়ারা গাছ তো। এই যে পেয়ারা দেখছেন, আমি বাজে রাখছি। সুন্দর সুন্দর, সুবহানাল্লাহ। 12 মাসি পেয়ারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পেয়ারা আসতেছে, এই যে দেখছেন, আপনারা দেখছেন। সুবহানাল্লাহ, অনেক পেয়ারা ধরছে তো, মাশাআল্লাহ। অনেক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু 12 মাস, এই যে আমার 6 মাস পরে যে এটা খাবো, এটা বড় হয়ে গেছে, আবার এদিকে ছোট ছোট হয়ে যে আবার ধরতেছে, এই দিকে আবার খাচ্ছি, করতেছে, এই যে আবার বড়, আবার ছোট। এগুলো বাজে দেওয়ার উদ্দেশ্য যে পাখি খায় তো, এবং ফলটাও অনেক চমৎকার হয়। পোকা ধরে না, পাখি এসে বসতে পারে না, পাখিরও ভয় করে। এই জন্য আমি পলিথিন দিয়ে পিন আপ করছি।
ফাইন যাতে ফাইন। ফলগুলো ভালো থাকে। চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক বড়, এটা খাওয়ার হ্যাঁ উপযোগী। তাই তো আর দেখতেছি। এখানে দেখেন কেবলই এই যে গুটি চারা হচ্ছে আর কি, এখানে ফল হচ্ছে, আচ্ছা আবার ফুলও আসতেছে। এই যে দেখেন ও এখানে আবার আচ্ছা, ফুল ফুল, এই যে আসতেছে, ফুল দেখছেন, ফুল আসতেছে। এই যে ফুল, এইটা ফুল, খুবই ফুল। চমৎকার। এই ফুলটা এই ফলটা হতে হতে এই ফুলটা আবার শুরু হয়ে যাবে। এখানে করে আমি বাড়িয়ে দিচ্ছি। ও ফাইন। প্রচুর পরিমাণে দর্শক, প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসছে। এই যে দেখেন আপনারা, এই যে পেয়ারা আসছে, আছে এখানে পেয়ারা, এই যে দেখেন অনেক অনেক মাশাআল্লাহ, অনেক। মাশাআল্লাহ, চমৎকার। আসলে আমরা আমাদের সাথে যদি এরকম কিছু কিছু গাছ লাগাই তাহলে আমাদের কি বলে শৌখিনতাও মেটে, প্লাস আমাদের বাড়ির চাহিদাটাও পূরণ হয়। লেবু, এই যে লেবু 12 মাসি লেবু, ও এটা 12 মাসি লেবু, এটা সুবহানাল্লাহ। আর আমি পানি দেই এখানে একটা বালতি, আমার জন্য বালতি রাখছি, আচ্ছা এবার পানি আমি নিয়ে প্রতিদিন সকালে বিকেলে পানি দিই, ও পানি দিই আর কি। আচ্ছা, পানিটা আপনি যে দেন, আপনার এই যে পটিং করছেন আপনি, ধরেন যে এই যে এখানে আপনার 30 লিটার একটা বালতি দিচ্ছেন, তারপরে এখানে হাফ ড্রাম দিচ্ছেন, এই হাফ ড্রামটা আপনি কীভাবে রেডি করছেন? এটা রেডি করছে, আমি মাটি তৈরি করে নিছি। জি আমি এই জমি থেকে মাটি নিয়ে এসে এর মধ্যে জৈব সার প্রয়োগ করা হয়েছে, তারপর রাসায়নিক সার কিছু মিক্সড করে মাটিটা তৈরি করে নিয়ে আমি এইখানে মানে এটা ভরাইছি আর কি। তার আগে গাছটা আগে 30 লিটার বা 20 লিটার বালতিতে আগে গাছটা একটু বড় করে নেওয়া লাগে, তার পরবর্তীতে ওই বালতিটা ভেঙে পরবর্তীতে আমি মূল ড্রামে উঠাইছি, সরাসরি ড্রামে উঠাই না। আচ্ছা, আগে বালতিতে আগে গাছটা কিছু বৃদ্ধি করে নেই, তার পরবর্তীতে এই ড্রামে আগে ছোট গাছ ছোট পটে, ছোট পটে, তারপরে যখন গাছ উপযুক্ত হয়ে যায় তখন আপনি ফুল ড্রামে দিয়ে দেন ফুল ড্রামে দিয়ে বা হাফ ড্রামে। দিয়ে দিই। আচ্ছা, এই আর কি। এখানে ড্রেনেজ ব্যবস্থা কি করছেন কোনো? হ্যাঁ হ্যাঁ, ড্রেনেজ ব্যবস্থা এখানে পানি প্রতিটা হচ্ছে এই যে ড্রামের নিচে ফুটো করা আছে। আচ্ছা যে আচ্ছা, পানি নিচে অতিরিক্ত পানি, এরা যতটুকু পানি খাবে এই পানি খেয়ে অতিরিক্ত পানিটা নিচ দিয়ে বের করে দেবে। বের করে দেবো, যে বোঝা যাচ্ছে যদি এই জন্য নিচে আমি ছাদের যাতে ক্ষতি না হয় তার জন্য ইট দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ইট দেওয়া হয়েছে। তারপর পানিটা বেরোতে সুবিধা হবে। বৃষ্টির পানি ছাদে আমার থাকে না, সব পানি নিষ্কাশনের ব্যবস্থা আমার পাইপিং করা আছে, সব পানি একদিকে নেমে গিয়ে একটা ড্রেনেজ ব্যবস্থা, নিচ দিয়ে সব পানি একদিকে চলে যায়, পুরো ছাদের পানি। এখানে পানির কোনো অপচয় হয় না। হ্যাঁ, অতিরিক্ত পানি যতটুকু পানি নেওয়া দরকার ততটুকু পানি খাবে ড্রাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আরও পানি খাবে না ইনশাল্লাহ। যাই হোক, আপনারা দোয়া রাখেন আমার ছাদ বাগান আমি আরও ইনশাআল্লাহ বড় পরিসরে করবো, আর চিন্তা ভাবনা আছে। দোয়া করি স্যার, আপনার বাগানটা আরো সুন্দর হোক, চমৎকার হোক। হ্যাঁ বড় পরিসরে করবো আর কি। হ্যাঁ, আপনার শখ আল্লাহ পরিপূর্ণ করুক। ধন্যবাদ দর্শক, আশা করি এই ভিডিও থেকে সামান্য হলেও আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।